আমাদের দেশে আয়ু বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, এমনকি মানুষের উচ্চতাও নাকি বেড়েছে। কিন্তু তুমি কি জানো প্রতিদিন একজন বাংলাদেশির গড়ে কতজন শত্রু বাড়ে? কি অদ্ভুত কথা, শত্রু বাড়ে মানে? এটা কি কোনো গবেষণার বিষয়? আশ্চর্য। কিন্তু বিশ্লেষণ বলছে মাসে অন্তত 30 জন, আর যদি সব খুচরো কারণ যোগ করি তবে সেই সংখ্যা মাসে 50 ছাড়িয়ে যায়। ভাবো একবার, আমরা কি দেশপ্রেমিক নাগরিক হচ্ছি নাকি কেবল শত্রু বাড়ানোর কারিগর হচ্ছি? আমি রাজ, আর আমার সঙ্গে আছেন দীপ। দীপরাজের দরবারে আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর মজার ব্যাপার হলো কি জানেন, আমাদের দেশে এখন কথা বললেও বিপদ, আবার চুপ থাকলেও নিস্তার নেই। চুপ থাকলে লোকে ভাবে ঘাপটি মেরে থাকা ভিন দেশের চর। একদমই তাই। আর কথা বললে তো রক্ষাই নেই। নিজের মুখে পরের বুলি না আওড়ালে আপনি মুহূর্তেই প্রতিপক্ষ হয়ে যাবেন। আমাদের দেশে এখন উচিত কথা ফসকা পড়ার মতো জ্বালা ধরিয়ে দেয়। ঠিক বলেছ। আগে আমরা চীন বা রাশিয়ার দালালি নিয়ে মারামারি করতাম, আর এখন করি ভারত বা পাকিস্তান নিয়ে। অদ্ভুত এক ট্যাগিং কালচার। কাউকে একটা তকমা দিয়ে দিতে পারলেই যেন আমাদের আত্মতৃপ্তি। এই যে ধরো ফুটপাতে রিক্সা তুলে দেওয়া হচ্ছে, কিংবা সোশ্যাল মিডিয়াতে কাউকে নিয়ে ট্রল করা হচ্ছে, এই সব কিছুই কি আমাদের সংবেদনশীলতা হারানোর প্রমাণ নয়? আমরা কি অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার সবচেয়ে সহজ এবং সস্তা উপায়টা বেছে নিয়েছি? হয়তো তাই। শাসন ক্ষমতা বদলায়, কিন্তু ফুটপাত দখলকারী বা এই শত্রু নির্মাণ মানসিকতার কোনো বদল হয় না। আমরা যেন এক একজন সচল তলোয়ার হয়ে বসে আছি, সুযোগ পেলেই অন্যের গর্দান নিচ্ছি। অদ্ভুত আধার কি আমাদের সহনশীলতা খেয়ে ফেলছে? শেষ কবে আপনি কারোর সাথে মতের অমিল হলে তাকে শত্রু না ভেবে স্রেফ একজন ভিন্ন মতাবলম্বী হিসেবে সম্মান করেছেন? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর আমাদের এই ভিন্নধর্মী বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে তবে বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।